হ্যালো গাইস, তানভীর বিডি টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার নতুন টিউটোরিয়াল এটা হচ্ছে এক্সেলের মাধ্যমে আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা যোগ করবেন। এর জন্য আমি নিউয়ে চলে গেলাম। নিউয়ে যাওয়ার পর এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করলাম, করার পর আমার এই ফাইলটা চলে আসলো। এখন এই শিটটা একটা শিট পেলাম আমরা। এখানে এই শিটে আমরা লিখে নিয়ে আমাদের একটা আইটেম দিয়ে দিই। আইটেম দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিই প্রাইস। তারপর আমরা এখানে দিয়ে দিই হচ্ছে কোয়ান্টিটি, মানে পরিমাণ। আমাদের যে পরিমাণ দিয়ে দিলাম, তারপর এখানে আমরা দিয়ে দিই টোটাল। তারপর আমরা সূত্রে সাহায্য করব, তারপরে হচ্ছে আমাদের যে অটোসাম আছে অটোসাম দিয়েও আমরা করব। এখানে আমরা লিখে দিই আইটেম, এটাই আরেকটু বড় করে দিই। এখানে আমরা লিখে দিই হচ্ছে কম্পিউটার। আচ্ছা কম্পিউটার দিই, মানে এটার ভিতরে সব পার্টস পাতি থাকবে। এখানে আমরা লিখে দিই প্রিন্টার দিলাম। তারপর এখানে আমরা দিই মনিটর। তারপরে হচ্ছে আমরা এখানে আমরা শুধু প্রাইসটাই দিই, টোটাল প্রাইস এটা পরে দিই, এটা পরে দিই। আচ্ছা মনিটর। তারপরে এখানে আমরা দিয়ে দিই মাউস দিলাম। তারপর এখানে আমরা প্রাইস যদি লিখি যে এটা 40,000 বা 80,000, প্রিন্টার 5,000, মনিটর 15,000 আর মাউস 500। তারপর আমরা এইটুক যদি ড্র্যাগ করি, এখান থেকে আমরা ড্র্যাগ করলাম, করার পর এই যেখানে দেখছেন এখানে আমরা যদি এই সামের উপরে ক্লিক করি, দেখুন আমাদের পুরো যে টোটাল, এখানে আমরা যদি লিখি টোটাল, দেখেন যেখানে আমাদের পুরো টোটাল অ্যামাউন্টটা শো করছে। এখন এটা আমরা এখন যদি ফর্মুলার সাহায্যে করি, এটুকু আমরা কেটে দিলাম, এখানে কেটে দিলাম। তারপর এখানে আমরা যদি সমান দিই, তারপর এখানে যদি সাম দিই, দেওয়ার পর আমরা তো সেলগুলো, এটা হচ্ছে এটা কলাম, আর এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে রো। ABCD এটা হচ্ছে রো, আর 1 2 3 এটা হচ্ছে কলাম। আমরা যদি কলাম, যেহেতু আমাদের প্রাইসটা হচ্ছে B2 থেকে, তাহলে আমরা B2 দেওয়ার পর এখান থেকে আমরা নেব হচ্ছে B5 পর্যন্ত, B5। তারপর এন্টার যদি দিই, দেখুন আমাদের যে যোগফল এটা এখানে আমাদের শো করেছে। আজকে সাম দেখলাম, এরপরে আরও দু একটা দেখাই। এটা কম্পিউটারটা দেখালাম। এখন আমরা একটা রেজাল্টের মতো করে তুলি, বা এখানে আমরা নেম দিলাম নেম। তারপরে এখানে আমরা সাবজেক্টের নেম দিলাম বাংলা, তারপরে ইংলিশ ম্যাথ, তারপর হচ্ছে আমরা টোটাল। এখন একটা নাম দিলাম কালাম। তারপর এখানে আমরা বাংলাতে দিলাম 90, আর এখানে 90, এখানে ইংলিশে 90, ম্যাথে 80। এখন আমরা টোটালটা যদি বের করতে চাই, এখানে আমরা সমান সাম, এখানে আমরা করব কি B2, এই যে এটা হচ্ছে B2 নিলাম। B2 নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের যাবে D2 এখন এন্টার দিই, দেখুন আমাদের টোটাল মার্ক শো করছে। এখানে কালাম, এখানে আমরা জামাল দিই, এখানে 90 80 70। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা যদি ট্র্যাক করে নিই, দেখুন আমাদের ফলাফল চলে আসলো। এভাবে আপনারা ফলাফলগুলো তৈরি করতে পারবেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। এরপরে ধীরে ধীরে একটা করে ফাংশন নিয়ে আমরা প্রত্যেকটা টিউটোরিয়ালে আলোচনা করব। যারা তানভীর বিডি টেকনোলজি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।